হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি আর একটা ভিডিও নিয়ে গাইস চলে এসেছি। সেটা হচ্ছে আমার যে চিকলেট ফ্রাইগুলো হয়েছিল, আমি তাদেরকে নিয়ে অনেকদিন কোনো ভিডিও বানিয়েনি। তো তাদেরকে নিয়ে আমি নতুন করে একটা ভিডিও আজকে বানাচ্ছি। তো তোমাদের যাদের কাছে ধরো ফ্রাই হয়েছে বা ফ্রাই আছে, তো সেই ফ্রাইদের ট্যাঙ্ক তোমরা ক্লিন করবে কি করে, খুবই ভালোভাবে সাবধানে ক্লিন করতে এদের ট্যাঙ্ক। তো সেটাই আমি আজকে দেখাবো। আর এই ফ্রাইগুলো আমার নিজের ঘরে হয়েছে, তো সেই ফ্রাইগুলো আজকে বড় হয়ে গেছে, কিভাবে ক্লিন করতে হবে চলো সেটা তোমাদের দেখাই। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। প্রথমে আমি চলে আসি একটা নরম কসবাইট নিয়ে। তো সবাইকে ফার্স্টেই বলে রাখি যে যখনই তোমরা অ্যাকোয়ারিয়ামের কোনো গ্লাস ক্লিন করবে, তো তখন কোনো রকম কোনো ম্যাগনেট দিয়ে ইউজ করবে না অ্যাকোয়ারিয়ামের গ্লাস। কারণ আমি আমার অ্যাকোয়ারিয়ামে ম্যাগনেট ইউজ করে করে আমার অ্যাকোয়ারিয়ামের গ্লাসগুলো পুরো স্ক্র্যাচ পড়ে একার অবস্থা হয়েছে। তো আমি প্রিফার করি যে একটা নরম কসবাইট তোমরা নেবে, ওটাই সব থেকে বেটার হবে। আর নরম কসবাইট দিয়ে আস্তে আস্তে রাব করবে, কোনো স্ক্র্যাচও করবে না, সুন্দর পরিষ্কার হবে। ফালতু ম্যাগনেট কিনে টাকা খরচা করে লাভ নেই, নরম কসবাইট কিনলেই হবে। এরপরে যখন আমি স্কচ ব্রাইট দিয়ে পুরো কাজটাকে ক্লিন করলাম, তারপরে আমি আমার অ্যাকোয়ারিয়ামের ফিল্টারটাকে তুলে নিলাম। শুধুমাত্র একটা স্পঞ্জ ফিল্টারই চলে। তো এখানে এদের জন্য এটাই ঠিক আছে, এর থেকে বেশি ফিল্টারের দরকার নেই। এরা বেশি গন্ধ নোংরাও করে না। ফিল্টারটাকে তুলে নেবো, দেন ফিল্টারটা তুলে নেওয়ার পর আমি এই ট্যাঙ্কের থেকে কিছু জল আমি তুলবো। কেউ ভুল করেও কিন্তু সাইফন করবে না জল, সাইফন পাইপ দিয়ে কেউ কিন্তু এই ট্যাঙ্কের থেকে জল তুলবে না। প্রায় ট্যাঙ্ক থেকে কখনো কেউ সাইফন পাইপ দিয়ে জল তুলবে না, এতে কিন্তু বেবি অনেক বেরিয়ে চলে যেতে পারে সাইফন পাইপ দিয়ে, আর পাইপে আটকে মরেও যেতে পারে। মোটামুটি 2-3 মগ মতন জল তোমরা এখান থেকে তুলবে। তো আমিও 2-3 মগ মতন জল আমি তুলেছি। তুলে নেওয়ার পর ওই জলে কিন্তু আমি আমার ফিল্টারটাকে ক্লিন করেছি। আর ফিল্টার থেকে মোটামুটি খারাপ ময়লা বেরায়নি, ভালোই ময়লা বেরিয়েছে। ময়লা টয়লা পুরোপুরি ক্লিন হয়ে গেল ফিল্টার থেকে। ফিল্টারটা আবার আমি সেট করে দিলাম। এরপর দিয়ে দেবো আমি মেডিসিন। মেডিসিনের মধ্যে থাকবে হচ্ছে জেনারেল কিওর। এটা হচ্ছে ঠান্ডা পড়ছে তাই জেনারেল কিওরটা দিয়ে দেওয়া উচিত। তো এরপরে থাকবে হচ্ছে মাইক্রোলাভ S2। তো গুড ব্যাকটেরিয়া ক্রিয়েটের জন্য এই মেডিসিনটা দেওয়া। আর এরপরেই চলে আসছে তোমাদের ট্যাপ ওয়াটার কন্ডিশন এপিআই এর। তো যতই আমি আরো ওয়াটার ইউজ করি না কেন, ট্যাপ ওয়াটার কন্ডিশনার কিন্তু তোমরা ইউজ করবে জল চেঞ্জের সময়। যদি কোনো রকম কোনো খারাপ কিছু থাকে তো ট্যাপ ওয়াটার কন্ডিশনার সেইটাকে রিডিউস করে দিতে পারে। আর মেডিসিনের সাথে সাথে থাকতে হচ্ছে সল্ট। এইটা হচ্ছে আমার অ্যাকুরিয়াম সল্ট, এটাও এপিআই কোম্পানির। তো এই সল্টটা তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। এটার প্যাকেটের গায়ে লেখা থাকে সেই পরিমাণ মতন দেবে। আমি এইটুকুনি ট্যাঙ্কের জন্য 2 চামচ মতন ইউজ করব। তো চিকলেট দিয়ে একটু হাই পিএস লাগে, তাই সল্টটা একটু বেশি দিলে পিএসটা হাই থাকে। তো গাইস, আমার ফ্রাই ট্যাঙ্কটা তো রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এই রকটা দেওয়ার একটাই কারণ, ওরা একটু হাইড প্লেস যাতে থাকতে পারে, তার জন্য এই রকটা দেওয়া। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।